নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ধনতেরাসের দিন থেকেই শুরু হয়ে যায় 5 দিনের দীপাবলি উৎসব। হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ মাহাত্ম্য আছে। এই দিন লক্ষ্মী কুবেরের পাশাপাশি ধন্বন্তরীর পূজা করা হয়ে থাকে। এই দিন সোনা রূপো বাসন কিনলে শুভ ফল পাওয়া যায়। এই তিথিতে সোনা রূপো ইত্যাদি কিনলে 3 গুণ ধনবৃদ্ধি হয়। তাই নিয়ম মেনে পূজা করার পাশাপাশি কিছু উপায় করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। তাহলে কি কি উপায় করবেন জেনে নিন। 1. লবঙ্গ ও গোমতী চক্রের টোটকা। এদিন লক্ষ্মীকে 1 জোড়া লবঙ্গ নিবেদন করুন। এরপর থেকে প্রতিদিন এটি করুন। এর ফলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হবে। এছাড়াও এই তিথিতে 5টি গোমতী চক্র নিয়ে তাতে জাফরান ও চন্দন দিয়ে শ্রীং হ্রিং শ্রীং লিখুন। এরপর লক্ষ্মীর নিয়ম মেনে পূজা করুন। পরে লাল রঙের কাপড়ে গোমতী চক্রটিকে বেঁধে লকারে বা টাকা রাখার স্থানে রেখে দিন। 2. কয়েনের টোটকা। এই দিন একটি রূপোর কয়েন কিনুন। এবার নতুন ও পুরনো সমস্ত কয়েনে হলুদ লাগিয়ে লক্ষ্মীকে নিবেদন করুন। এই উপায় করলে পরিবারে লক্ষ্মী স্থায়ী হয়, অর্থাভাব ও ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। 3. চালের টোটকা। এই শুভ দিনে লক্ষ্মী, গণেশ এবং কুবেরের পূজা করার পর 21 দিনে 21টি অক্ষত বা গোটা চাল দিন। এই চালের দানাটিকে লাল রঙের কাপড়ে মুড়ে রাতে লকার বা টাকা রাখার স্থানে রেখে দিন। এর ফলে বাড়ির সমস্ত অর্থাভাব দূর হবে এবং সমৃদ্ধি অর্জন করা যাবে। 4. হলুদের টোটকা। এই দিন বাজার থেকে হলুদ ও কালো রঙের হলুদ আনুন। এরপর সুতির কাঁচা কাপড়ে এই হলুদ রেখে ষোড়শোপচার পূজা করুন। এর ফলে ধনবৃদ্ধির আগমন হয়। 5. গাছের টোটকা। সমাজে মান সম্মান লাভের কামনা থাকলে এই উপায় করে দেখতে পারেন। এর জন্য এই দিন এমন একটি গাছের ডাল নিয়ে আসুন যেখানে বাদুড় বসে। বাড়ির প্রধান কক্ষে এই গাছের ডাল রাখলে পরিবারে আনন্দের আগমন হয়, পাশাপাশি সমাজে মান সম্মান বৃদ্ধি পায়। 6. নুনের টোটকা। এই দিন নতুন নুনের প্যাকেট কিনে এনে সেটি রান্নায় ব্যবহার করুন। বাড়িতে যা যা রান্না হবে এর প্রভাবে ধনবৃদ্ধি হবে। এছাড়াও বাড়ির পূর্ব ও উত্তর দিকে কাঁচের পাত্রে নুন রেখে দিন। বাস্তুশাস্ত্রের এই উপায় ধনলাভের পথ প্রশস্ত হবে। 7. কড়ির টোটকা। এই দিন সন্ধ্যাবেলা 13টি প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির প্রতিটি কোণায় রেখে দিন। মাঝরাতের পর প্রতিটি কোণায় একটি একটি করে কড়ি রেখে দিন। মনে করা হয় এর ফলে আকস্মিক ধনবৃদ্ধি হয়। 8. দানের টোটকা। এই শুভ দিনে অন্ন, বস্ত্র, প্রদীপ, লোহা, নারিকেল, মিষ্টি দান করা অত্যন্ত শুভ। এর প্রভাবে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিনে 13টি এই সমস্ত জিনিস দান করলে দুর্ভাগ্য কখনো কাছে ঘেঁষে না। 9. ধনের টোটকা। এই দিন ধন্বন্তরী দেবের সামনে শুকনো ধনে রাখুন। গোবর্ধন পূজা অর্থাৎ ভাই ফোঁটার দিনে সেখান থেকে তুলে কোনো টবে পুঁতে দিন। এর থেকে যে ধনে পাতার গাছ উৎপন্ন হবে তা পরিবারে আনন্দ ও সমৃদ্ধি আনবে। 10. ঝাড়ুর টোটকা। ধনতেরাসে নতুন ঝাড়ু কিনুন এবং এটি সরাসরি ব্যবহার করবেন না। প্রথমে পুরনো ঝাড়ুর পূজা করুন। তারপর নতুন ঝাড়ুর গায়ে কুমকুম এবং অক্ষত নিবেদন করুন। তারপর ব্যবহার করুন। এই দিন ঝাড়ু কেনার অর্থ আপনি দারিদ্র্যকে ঘর থেকে বিদায় করছেন। কারণ বলা হয় এই দিন ঝাঁটা কিনলে সমস্ত দুঃখ দারিদ্র্য চিরদিনের মতো বাড়ি থেকে দূর হয়ে যায়। শান্ত স্বভাবা লক্ষ্মী অপরিচ্ছন্নতা একদম পছন্দ করেন না।
তাই যে স্থান অপরিষ্কার সেখানে মা লক্ষ্মীর চরণ পড়ে না বলে মনে করা হয়। ঝাড়ু যেহেতু ঘর পরিষ্কার করতে সাহায্য করে, তাই ঝাড়ু কেনার অর্থ অপরিষ্কারকে দূর করা। এই কারণে ঝাড়ু লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়, তাই এই দিনে ঝাড়ু কেনার চল রয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো